স্যার আসতে পারি? গুড মর্নিং স্যার। কিছু আছে আপনার? না স্যার। বসুন। ধন্যবাদ স্যার। বলুন না আপনার সম্বন্ধে কিছু একটা। স্যার সম্বন্ধে বলুন। স্যার আমি আকাশ মণ্ডল, আমার বাবার নাম শ্রী নীলকমল মণ্ডল, আমি নদিয়া জেলা। আকাশের রং নীল কেন? স্যার সাধারণত আকাশের রং নীল হয় না, এটা হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য হয়। এটা বিক্ষেপণ না বিচ্ছুরণ? বিক্ষেপণের জন্য। প্রতিসরণ কাকে বলে? যখন আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে। লাস্ট কোয়ালিফিকেশন কি ছিল? আমার লাস্ট কোয়ালিফিকেশন স্নাতক পাস করি। স্নাতক পাস না স্নাতক, কথাটি কোনটা সঠিক? স্নাতক হই। ইংরেজি কি? গ্রাজুয়েশন। কোন সাবজেক্ট? জেনারেল বায়োপাস। বায়োপাস। সায়েন্স পড়ে আর ইয়ে করলেন না কেন? ফরওয়ার্ড করলেন না কেন? এই চাকরি করবেন না পরে অন্য কোনো চাকরি পেলে চলে যাবেন? স্যার না না করবো স্যার। আমার আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পুলিশ হওয়ার, এর জন্য আমি পুলিশ। হ্যাঁ স্যার। পুলিশের স্বপ্ন? হ্যাঁ স্যার। আপনাকে টাকা দেওয়া হবে না তখন? স্যার টাকা পোস্টিং দেওয়া হবে, আপনাকে পুরুলিয়া পোস্টিং দেওয়া হবে, টাকা দেওয়া হবে না আপনাকে। খুব অল্প টাকা কিন্তু আমাদের ডিপার্টমেন্টে। স্যার আমি যদি এই কাজটা করি এবং আমাকে যদি স্যালারি না দেওয়া হয় তাহলে এটা বাস্তবসম্মত তো হবে না স্যার। আর আমি যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় রাজ্য ও দেশের স্বার্থে। ঠিক কি কারণে আপনাকে দেব? স্যার আমার মধ্যে প্রিসাইজ বলবেন, হ্যাঁ বনিতা করবেন না, প্রিসাইজ বলুন ঠিক কি কারণে নেব? স্যার আমার মধ্যে শারীরিক সক্ষমতা এবং আইন শৃঙ্খলা বজায় রেখে আমি সবসময় চলতে ভালোবাসি, এই কারণে নিতে পারেন স্যার। আপনি বললেন যে বাস্তবসম্মত নয়। হ্যাঁ। 360 নম্বর ধারা যদি ইউজ হয় রাজ্যে, হ্যাঁ স্যার, তাহলে সবকিছু বাস্তবসম্মত নয়। হ্যাঁ স্যার, সেই মুহূর্তে স্যার আমি রাজ্য এবং দেশের স্বার্থে আমি নিশ্চয়ই আমি। 360 নম্বর ধারা ভারতবর্ষের কোন জারি হয়েছে? স্যার এই মুহূর্তে স্যার আমার মনে পড়ছে না। আচ্ছা, আপনি বললেন বিনা পারিশ্রমিকে কোনো কাজ করানো যায় না, এই কথাটা কত নম্বর ধারায় বলা আছে? স্যার এই মুহূর্তে আমার স্যার মনে পড়ছে না। তাহলে আপনি মেন শুধু পয়েন্টই জানেন। পুলিশ বলতে আপনি কি বোঝেন, এক কথাই বলবেন। আইন শৃঙ্খলা রক্ষক এবং সমাজের রক্ষক। আপনি নদিয়া জেলা থেকে এসেছেন? হ্যাঁ স্যার। নদিয়া জেলার মতে বা আপনার মতে এমন কোন পয়েন্টটা যেটা সারা পৃথিবীর জন্য নদিয়া বিখ্যাত? স্যার নদিয়ায় আমাদের আকাশ আম্বানি নাম শুনেছেন? হ্যাঁ স্যার। কেন বিখ্যাত? তিনি আমাদের ভারতীয় একজন বড় শিল্পপতির ছেলে। শিল্পপতি নয়, শিল্পপতিও বটে, তিনি রিলায়েন্স জিওর হচ্ছে চেয়ারম্যান। হ্যাঁ। আচ্ছা, আকাশ আম্বানির তৈরি নতুন একটি নেটওয়ার্কের নাম? স্যার আমার জানা নেই স্যার। আচ্ছা, নদিয়া থেকে এসেছেন আপনি? নদিয়ার উপর দিয়ে একটি বিশেষ রেখা গিয়েছে। হ্যাঁ স্যার। এই রেখাটির নাম কি? স্যার কর্কট ক্রান্তি রেখা। সব থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি কোন জেলার উপর দিয়ে গিয়েছে? স্যার এটা আমার সঠিক জানা নেই। সবচেয়ে কম বলা হয়? এটাও জানা নেই স্যার। আচ্ছা, আপনি নদিয়া থেকে এসেছেন, নদিয়ার উত্তর দিকে কোন জেলা অবস্থিত? নদিয়ার উত্তরে রয়েছে মুর্শিদাবাদ। এটি কোন ব্লককে টাচ করে আছে নদিয়া জেলার? বেলেডাঙ্গা ব্লক। হ্যাঁ স্যার। ধন্যবাদ স্যার।